আজকের যে পরিস্থিতিতে আসছে এটা সবাই আমরা আমাদের চোখের সামনে ঘটে যাওয়া কিছু পরিবর্তন আমরা দেখলাম যে গত 5 তারিখ আজকে বোধহয় 5 তারিখ এক মাস পার হয়ে আজকে এক মাসে একদিনে পড়ছে যে আমাদের সরকারের পরিবর্তনে পুরো দেশটাকে নতুন করে সাজানোর দায়িত্ব যে অন্তর্বর্তী সরকার গ্রহণ করলো। এরই ধারাবাহিকতায় আমাদের ইউনিয়ন পরিষদ গুলো আমাদের স্থানীয় সরকারের 4টা স্তর অলরেডি প্রায় বিলুপ্তের পথে। একটা জেলা পরিষদ যাকে চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, উপজেলা পরিষদটা পুরো ভেঙে দেওয়া হয়েছে, পৌরসভার ক্ষেত্রেও শুধুমাত্র মেয়রকে অপসারণ করা হয়েছে, জেলা পরিষদ এবং পৌরসভা এই দুইটা ক্ষেত্রে কিন্তু শুধু মেয়র অপসারিত হয়েছে, কাউন্সিলরগণ কিন্তু এবং জেলা পরিষদের কিন্তু সদস্য তারা কিন্তু আছেন, কিন্তু শুধুমাত্র উপজেলা পরিষদের ক্ষেত্রে পুরো পরিষদটাই ভেঙে গেছে আর কি। তো আমাদের ইউনিয়ন পরিষদে যদিও সরকারি কোনো অপসারণের ঘটনা ঘটে নাই, তবে আমরা দেখছি রাজনৈতিক কারণে আমাদের দেশের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার দায়িত্ব পালন করতে পারছেন না। সেটা রাজনৈতিক কারণে হতে পারে, স্থানীয় অসন্তোষের কারণে হতে পারে, সেটা আমরা তো দেখতেই পাচ্ছি। তো আমাদের ইউনিয়ন পরিষদটাও আপনারা জানেন যে গত 5 তারিখের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আসলে কার্যালয়ে উপস্থিত হয়ে তার দায়িত্ব পালন করতে পারে না। তো ইউনিয়ন পরিষদ একেবারেই জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবেই সরকার কিন্তু এই প্রতিষ্ঠানটাকে এখনো অভিভাবক শূন্য করে নাই। তো আমরা যদি অটো কিছু অভিভাবক শূন্য হয়ে যায় সেটা তো আসলে শূন্য রাখার সুযোগ নাই। আসলেই জনসেবা দেওয়ার জন্য, জনগণকে সেবাটা পৌঁছানোর জন্য এইটা আইন অনুসারেই এইখানে চেয়ারম্যানের বিকল্প হিসাবে যারা দায়িত্ব পালন করতে পারে, যেমন আমাদের এখানে প্যানেল চেয়ারম্যান, আপনারা নাম শুনছেন, সবাই বলে যে প্যানেল চেয়ারম্যান 1 2 3 তিনজন গঠিত থাকে, সবসময় গঠন করা থাকে। তো ধারাবাহিকভাবে প্রথম যিনি থাকবেন তিনি দায়িত্ব পালন করেন। আমাদের 3 নং ইটাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আপনাদেরই সবচেয়ে কাছের মানুষ, আপনারা যারা আসছেন আমি ধরে নিব যে তারা আরো বেশি প্রিয় মানুষ, আমাদের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ মাহাবুর রহমান।